আমি ঘটনা ঘটার পর জানার পরে আমি আমার বাড়ি আশতলা পাড়া, আমি জাস্ট এই যে আমার হাতের যে কাটা দাগটা, সবাই তো ভয় পাচ্ছিল, আমার কাছে একটা ক্লু ছিল যে আমি এটার ওষুধ নিয়ে আসার নাম করে আমি যে ঘটনাটা দেখতে যাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি সেই হিসাবে আসছিলাম। তা যাই হোক, সামনে ফার্মেসিতে ওষুধ নেই। আমি শুধু শুনেছি আমার ডান দিকে একটা অফিস আছে আমাদের দলের, এখানে একজনকে মারধর করা হচ্ছে এবং এই ঘরের থেকে শব্দের মানে মারির শব্দের আওয়াজ আসছিল, গুংরানো। আসলে আমি তখন সঠিক জানি না যে এখানে ময়ন ভাইকে ধরছে না কাকে। আমি ওখান থেকে শুনে যে গুংরানোর আওয়াজ আসছে, সারা মারার মেরেন না, আমি মারা যাব, এমন শব্দ আমি এখানে যারা ছিল দোকানদার তারা সবাই পাইছে, যেটা সত্য কথা। আর এখানে কার মারছে সেটাও আমি বাইরের থেকে অবলোকন করার ক্ষমতা নাই, যেহেতু ওই যে গ্লাস দেওয়া, আমি শুধু ওইটাই শুনতে পারছি। পরে আমার ভাইরা বলে, তুই যেহেতু দলদারি করিস, এখানেই থাকিস, তুই বাড়ি চলে যা। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, জীবননগর পৌর এবং উপজেলা যুবদল থেকে আমাদের একমাত্র দাবি, সেনাবাহিনী জনগণের রক্ষক, ভক্ষক নয়। আমরা এর থেকে বের হতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী হোক জনগণের সেবক, কখনো যেন ভক্ষক না হয়। আর যেসব অফিসাররা এই কাজের সাথে জড়িত, আমরা জীবননগর পৌর এবং উপজেলা যুবদল আমরা যারা করি, আমরা যারা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে আসছি গত 17 বছর, ছাত্র রাজনীতির থেকে এই পর্যন্ত, আমরা একটাই দাবি, এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার এই জনগণ জীবননগরবাসীকে উপহার দিক। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, বাবা কি হয়েছে, কি ঘটনা, এই ধরনের ঘটনা জানতে চলো, তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। এটা হচ্ছে সত্য কথা। এমনকি বাড়ি যে মা বোনদের উপরেও নির্যাতন চালিয়েছে এই অবৈধ সেনাবাহিনী। এরা কাউরের মদদে এই কাজগুলো করছে, এতে কোনো সন্দেহ নেই। আর আমাদের জীবননগর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনো স্যার আছে,